গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। শ্রদ্ধা জানাই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল দেখো ঘুম হয়নি কারো, আমরা ঘুমাচ্ছিলাম। আর ঘুমের মধ্যে একটু আগে একটা ফোন এলো বাবার বাড়ি থেকে। বাবা ফোন করেছিল রেশন দেবে, বৌদির ফিঙ্গারপ্রিন্ট চাই, সেই জন্য। তো শুনেই তো মটকাটা গেল চটকিয়ে। আর এদিকে দেখো কারো মন নেই বাড়ি যাওয়ার। আর আমার মাসি এখানে জানতো না, মাসি তো ঘুগনি বানাচ্ছিল আর দিদুন সব কেটে কুটে দিয়েছে। আর যেহেতু 2 দিন পর পর রাত জায়গায়, একদিন মন্দিরে পুজো দেখেছি আর একদিন ফাংশন, তো দিদি তো রেডি হয়ে গেছে আর বৌদি। তারপরে চলো আমি রেডি হয়ে নিই। তো রেডি হয়ে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। আর মাসি আর মেশো এত রাগ করেছে, ঝগড়া করেছে যে আমাদেরকে কেউ এগিয়ে দিতে আসেনি। দেখতেই পাচ্ছ বাড়ির থেকে আমরা 3 জনেই বেরোলাম। মাসি মেশোর সাথে ভীষণ রাগারাগির ঝগড়া হয়ে গেছে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো কী নিয়ে হয়েছে। তো মাসি মেশো বলছে ঘুগনি বানিয়েছি খা, দুপুরবেলা ভাত টাত খেয়ে যাবি, একদিন রেশন না নিলে কি হবে। তো কি বলো তো, একদিনই দেয় মাসে, নেওয়াটা বড় কথা না, নিয়ে কেউ বড় লোক হয়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে সরকারি জিনিস, তো নিতে হবে প্রত্যেক মাসেই, ছাড় দিলে হবে না। তো বৌদির তো মনটা দেখতেই পাচ্ছ খারাপ, যেহেতু বৌদির এখানে মামার বাড়ি, আর একটু থাকতো বৌদি। আর এই যে দেখো 3 জন হেঁটে হেঁটে যাচ্ছি, মাসি মেশো তো ঘুগনি মুড়ি হচ্ছে, ওটাও খেয়ে আসতে পারতি, এরম বলছিল, আমরা খাইনি। আর আগের দিন রাতে যে টেস্টটা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু ফাংশনটা হয়েছিল, খুব নেচেছি আর ভীষণ আনন্দ করেছি, দিয়ে ঘুমাচ্ছিলাম। তারপরেই তো এরকম একটা ফোন এসে আমাদেরকে সবার মুড খারাপ করে দিল। কেউ কিন্তু সাজুগুজু করিনি, দেখতে পাচ্ছ মন মেজাজ খুবই খারাপ। সিম্পল একটা করে কুর্তি পরেছি, দিয়ে চলে যাচ্ছে। আর আমার চোখের যে লিপস্টিক, চোখে কাজল লিপস্টিক যেগুলো আছে না, ওগুলো কিন্তু কালকে রাতেরই দেওয়া, আমি নতুন করে কিছু করিনি। আমারও তো মনটা খুব খারাপ লাগছিল। আর মাসি তো অনেক আশা নিয়ে ঘুগনি বানিয়েছিল, বলছিল ঘুগনিটা অন্তত মুড়ি দিয়ে খেয়ে যাস, কিন্তু কি করব, বাসের টাইম 8টার মধ্যে বাস ধরতে হবে, না হলে রেশনটা ধরতে পারবে না, ওই জন্য। তো এত বাজে একটা ব্যাপার হয়ে গেল না, কি বলবো। মাসি তো ভীষণ রেগে গেছে, কথাই বললো না, দেখতে পেলে এগিয়েও দিল না। তো কথা বলতে বলতে সামনে হেঁটে এসে কিন্তু বাস পেয়ে গেছি। মাসিদের গ্রাম থেকে মিনিট 20 হাঁটতে হয়, ওখানটায় টোটো অটো চলে না, তারপরে কিন্তু বাস। তো বাসটা সকাল সকাল যেহেতু ফাঁকাই ছিল, বাসে করে চলে এসেছি সোজা বাপের বাড়ি। বাপের বাড়িতে এসে কিন্তু রেশন নিয়ে এলো বৌদি মায়ের সঙ্গে গিয়ে পাড়াতেই। আর তারপরে ভীষণ খিদে পেয়েছিলো, সবাই মিলে হাতাহাতি করে নিলাম। আর এই যে দেখো ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়েছি, এখন বাচ্চাদের খাইয়ে নেব। তো দিদি এখন আমার মেয়েকে আর দিদির ছেলেকে একটু ভাত খাইয়ে দেবে, তারপরে কিন্তু আমরা বড়রা খাবো। আর বৌদির যেহেতু ঘুম হয়নি, তাই বৌদি এখানে ঘুমাচ্ছে, বৌদিকে খাওয়ার জন্য আমি ডাকতে এলাম। তো যাই হোক, চলো কি কি রান্না হয়েছে সবটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই, আর দিদি এইদিকে বাচ্চাদের ততক্ষণ খাইয়ে নিক। তো ভাত হয়েছে, আর এটা কলমির শাক ভাজা হয়েছে, সবার পাতে পাতে দিদি ভাগ করে দিল। আর মাছের কালিয়া করেছিল, আর পাকা তেঁতুলগুলো যে হয় না, কাঁচা তেঁতুল, ওই কাঁচা তেঁতুলের কিন্তু টক বা আচার বানিয়েছে বলতে পারো, আর হাড় ছাড়া মাংস বলতে পারো এটা, মানে এঁচোড় আলুর তরকারি। তো এই সব রান্না হয়েছিল। আর না খেয়ে আসাতে মাসি